আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের 11 পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জুবায়ের কমেন্ট করেছে, ধন্যবাদ। ওয়েলকাম জুবায়ের। এখানে কয়েকটা বহু নির্বাচনী এবং একটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো চলো আমরা দেখে নিই। এর আগের ভিডিওতে আমরা 10 পৃষ্ঠার মধ্যে যে 4টা কাজ ছিল সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সেই কাজের উত্তরগুলো দেখে নিতে পারো। তাহলে চলো এবার আমরা অনুশীলনের উত্তরগুলো দেখে নিই। প্রথম কোয়েশ্চেনটা হলো, বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? এর অ্যান্সার হবে খ, ফখরুদ্দিন মোবারক শাহ। 2 নম্বর হলো, শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরকে মাছ সন্ন্যায়ের যুগ বলা হয়, তার কারণ কি? এটা হলো খ নাম্বারটা 1 ও 3, অর্থাৎ দেশের সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত এবং শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল। এরপর 3 নম্বর ও 4 নম্বর প্রশ্নের জন্য এই উদ্দীপকটা পড়তে হবে। এটা অনুযায়ী এখানে কোয়েশ্চেন করছে, মাহিমের দাদুর বর্ণিত ঘটনায় কোন শাসনের চিত্র প্রতিফলিত হয়েছে? এটার অ্যান্সার হবে গ, দ্বৈত শাসন। তোমাদেরকে এখানে যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেটা খুব ভালোভাবে 2বার 3বার করে পড়তে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর 4 নম্বর কোয়েশ্চেনটা হলো, বর্ণিত ঘটনার ফলে 1 নম্বর দেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, জনগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং 3 নম্বর হলো জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এর অ্যান্সারটা হবে গ 3, অর্থাৎ জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এর পরবর্তীতে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এখানে যে উদ্দীপকটা সেটাকে তোমরা 2বার 3বার করে খুব ভালোভাবে পড়বে, কারণ এইটা অনুযায়ী আমাদেরকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেনটা করছে ক নম্বরে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? এর অ্যান্সার আমরা লিখব, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং। এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো, বাংলা 1176 সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? এর অ্যান্সারে আমরা লিখব, রাজস্ব আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ এবং পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে বাংলা 1176 সনে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন প্রতিষ্ঠার ফলে রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়। এছাড়া 1768 থেকে পরপর 3 বছর অনাবৃষ্টি দেখা দেয়। মূলত এ দুটি কারণে বাংলা 1176 সনে দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয়। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নম্বর কোয়েশ্চেন হলো, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো ঊনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল ব্যাখ্যা করো। আর ঘ নম্বরটা হলো, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এর আনসারগুলো আমরা দিয়ে দিচ্ছি, তোমরা আনসারগুলো দেখে নাও। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমরা উত্তরটা আর পড়ছি না, তোমরা উত্তরটা পড়ে নাও। ভিডিওটা পজ করে করে আনসার এখান থেকে শুরু। এই প্রশ্নগুলোর উত্তর এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, এটার মধ্যে যত কাজ আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেগুলোর প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করলেই তোমাদের এই বইয়ের পুরো অধ্যায়গুলোর যত কাজ আছে সবগুলোর আনসার স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।